আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আর এখন হচ্ছে সকালবেলা। তো আমি এখন নাস্তা করব। আর নাস্তার জন্য এখানে ইনস্ট্যান্ট টি নিয়েছি। তো এটা তৈরি করতে শুধু জাস্ট ফুটন্ত গরম পানি লাগবে। এটা আমি স্বপ্ন থেকে কিনেছি ২ প্যাকেট। তো ফার্স্ট টাইম আমি এই চা খাচ্ছি। ইনস্ট্যান্ট টিটা ফার্স্ট টাইম খাচ্ছি। তো ভাবলাম এইজন্য বেশি কিনিনি, ২ প্যাকেট কিনেছি। আর দুটোর সাথে আমাকে আবার একটি ফ্রি দিয়েছে। দুটো নিলে একটা ফ্রি। আর ১ প্যাকেটের দাম ৳১০ করে নিয়েছে। আর কালারটা কিন্তু বেশ খুব সুন্দর এসেছে। খেতেও ঠিকঠাক পরিমিত, মানে চিনি সবকিছুই পারফেক্টই আছে। আমার কাছে ভালো লেগেছে। আর এখন চা দিয়ে বাকরখানি খাচ্ছি। তো আমার কাছে চা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সাথে যদি থাকে বাকরখানি তাহলে তো কথাই নেই। তো কারা কারা এভাবে চা দিয়ে বাকরখানি খেতে পছন্দ করেন কমেন্ট করতে পারেন। আর আমি আজকে আর কোনো অন্যান্য নাস্তার ঝামেলা করিনি। আমি একটু নিচে যাব, টুকিটাকি কিছু সবজি কেনার আছে। তো এখন আমি একটু আরএফএলের দোকানে আসছি। এখানে কিন্তু অনেক ধরনের জিনিস রয়েছে সংসারের জন্য। আর এখানে আসলে তো অনেক কিছুই কিনতে ইচ্ছে করে। তো আমি এখানে মূলত এসেছি মগ কেনার জন্য, চা খাওয়ার জন্য। দুটো মগ কিনবো। তো আমি যে টাইপের মগ চাচ্ছিলাম সেটা পাইনি। তো সেজন্য আর মগটা কেনা হয়নি। আর তো আমি দুটো প্লেট নিয়ে এসেছি। আর এখানে টুকিটাকি কিছু সবজি কিনেছি। একসাথে বেশি করে সবজি কিনি নাই, যেহেতু প্রতিদিনই বাহিরে নিচে যাওয়া হয় মেয়েকে স্কুলে দিয়ে আসার জন্য। তো তখনই টুকিটাকি যতটুকু লাগে কিনে আনা যায় ফ্রেশ সবজিগুলো। তো বেশি করে এনে আনার দরকার পড়ে না। আর তো এই তো আর আদা রসুন কিনেছি, আদা রসুন বাটাটা শেষ হয়ে গেছে। তো এরকম টুকিটাকি কিছু নিয়ে আসলাম। তো যারা আমার এই ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যেহেতু আমার একটি ছোট্ট বাবু আছে, তো ওর পিছনে কিন্তু অনেকটা সময় চলে যায়। তো এর জন্য ভিডিও কিন্তু রেগুলার দিতে পারছি না। আর অনেক আপুদের ভিডিও আছে যেগুলো সময় করে দেখতেও পারছি না। আসলে ইউটিউবে অনেকটা সময় দেওয়া দরকার। তো একটা জুস নিয়ে আসলাম। আর দুটো প্লেট নিয়েছি। এই দুটো ডিজাইন আমার কাছে খুব ভালো লেগেছে। মানে এই প্লেটের ডিজাইনটা ভালো লেগেছে তাই এটা নিয়েছি। এটা সাইজটা একটু বড়। তারপর ডিজাইনটার জন্য নিয়ে আসলাম। আর এই ডিজাইনের হাফ প্লেটও ছিল। তো এখন ভাবছি হাফ প্লেটটা নিয়ে আসাও দরকার ছিল। তো যাই হোক, পরবর্তীতে অন্য একটা সময় কেনা যাবে। তো এখন দুপুরের জন্য আমি একটু এখানে খাসির মাংস নিয়েছি। খাসির মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করব। তো আমার মেয়ে বিরিয়ানি খেতে খুব পছন্দ করে। আমারও ভালো লাগে। এখানে বিরিয়ানি তৈরি করব। এখানে হাফ কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। আমি আর আমার মেয়ে খাবো, ওর বাবা খাবে না। তো বিরিয়ানির পুরো রেসিপিটি কিন্তু এখন শেয়ার করব। আর ওর বাবার জন্য আলাদাভাবে একটু মাংস রান্না করব। কিছুটা মাংস রেখে দিয়েছি, তার জন্য আলাদা রান্না করব। আর এখানে ফার্স্টে আমি একটু পেঁয়াজ লাল করে ভেজে নিচ্ছি। লাল করে ভেজে এর সাথে আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। অল্প অল্প করে সব মশলা দিব। আর হচ্ছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। সামান্য পরিমাণ কিন্তু দিয়েছি আমি মরিচের গুঁড়াটা। এখানে দিলাম জিরার গুঁড়া আর গরম মশলা পাউডার দিয়েছি। আর এখানে ভাজা জিরার গুঁড়াও দিয়ে দিলাম। অল্প অল্প করে দিচ্ছি, যেহেতু বিরিয়ানির মশলাটা আমি অ্যাড করব, এই জন্য অন্যান্য মশলাগুলো অল্প করেই দিলাম।
আর এখানে আমি দিচ্ছি 1 প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে কিন্তু 1 কেজি চাল রান্না করা যায়। যেহেতু এখানে আমি হাফ কেজি রান্না করব, তো আমি এখানে 1 প্যাকেটের অর্ধেকটা দিয়েছি। মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু হলুদটা দেওয়া যাবে না, হলুদটা স্কিপ করতে হবে, হলুদের গুঁড়াটা। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পর চলে আসলাম। এখন আমি অন্যান্য কিছু মশলা অ্যাড করব, যেটার জন্য কিন্তু বিরিয়ানির স্বাদটা অনেক বেড়ে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা। বাদাম বাটা দিলে কিন্তু বিরিয়ানিটা খেতে খুবই ভালো লাগে। এটা কিন্তু এছাড়া এখানে দিয়ে দিচ্ছি আমি টক দই, ডিপে রেখে দিয়েছিলাম, তো এইখানে এখন দিয়ে দিচ্ছি। আর হচ্ছে দিয়ে দিলাম টমেটো সস, কেওড়ার জল, আর কাঁচামরিচ বেশি দিলাম না, যেহেতু মরিচের গুঁড়া দিয়েছি। আর এখানে হাফ চা চামচ চিনি দিলাম। মাংসটা মোটামুটি একটু সিদ্ধ করে নিব 80%। তো এখন সিদ্ধ হয়ে গেছে মাংসটা পুরোপুরি। আর এর মাঝেও আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। তো এখন মাংসগুলো আমি একটি পাত্রে তুলে ফেলবো। আর এই মশলার ভিতরে আমি চালটা দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু এই সিদ্ধ মশলা কষানো মাংসতে কিন্তু চালটা দেওয়া যেতে পারে, কিন্তু এভাবে দিলে আসলে মাংস থেকে একদম মশলাগুলো সব চালটা চুষে নিয়ে যায়, যার কারণে মাংসগুলো একদম ড্রাই হয়ে যায়, যেটা আমার কাছে ভালো লাগে না। তো এই জন্য আমি করি কি, যে চালটা একদম সিদ্ধ হয়ে আসলে তখন আমি মাংসটা দিয়ে দিই, এতে মাংসের মশলাটা মাংসের সাথেই থাকে। এতে করে মাংসটা খেতে অনেকটা জুসি লাগে, বা বিরিয়ানিটা আমার কাছে আসলে এভাবে ভালো লাগে। তো চালটা একদম সিদ্ধ হয়ে গেছে যখন, তো আমি এখন দমে দেব। একটা তাওয়া দিলাম, আর তখনই আমি কিন্তু মাংসগুলো দিয়ে দিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি ঘি 1 চা চামচ। আর চালের পানির পরিমাণটা আমি যেই মগ দিয়ে আমি চালটা মেপে দিয়েছি, তো তার ডবল আছে একটু কম পানিটা দিলে একদম সুন্দর বিরিয়ানিটা একদম ঝরঝরে হবে। বিরিয়ানি বা পোলাও সেটা খুব ঝরঝরে হয়ে থাকে। তো বিরিয়ানির এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে একটি লাইক দিয়ে দেবেন। তো তৈরি হয়ে গেল আমার খাসির মাংসের বিরিয়ানি। আর এটা দিয়ে আজকে আমরা দুপুরে লাঞ্চ করব। আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।